ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর MC6 এবং MC7 এই দুটো পেপারের সিলেবাস সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর পেপারের এই দুটো পার্টই কিন্তু পড়তে হবে। এবারে প্রথমে আলোচনা করছি বাংলা মেজর MC6 পেপার সম্বন্ধে। তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর MC6 পেপারের সিলেবাসটির নাম ছন্দ, চিত্রকল্প এবং ভারতীয় সাহিত্য তত্ত্ব। এই পেপারে তোমাদের মোট 4টি মডিউল পড়তে হবে। তোমাদের এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো ওই 4টি অধ্যায় থেকেই তোমাদের দুটো করে মোট 8টি 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমায় প্রতিটি অধ্যায় থেকেই একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়। এবারে তোমরা দেখে নাও MC6 পেপারের কোর্স ডিটেলস টিম। প্রথমে রয়েছে মডিউল 1, এই অধ্যায়টির নাম হচ্ছে ছন্দ। তো এখানে তোমাদের পড়তে হচ্ছে ছন্দের উপকরণ, যেমন দল, কলা, মাত্রা, জ্যোতি, পর্ব, পংক্তি, স্তবক, লয় ইত্যাদি সম্পর্কে উদাহরণসহ আলোচনা। এরপরে পড়তে হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মধ্যেই ছন্দের শ্রেণীবিভাগ, যেমন রয়েছে দলবৃত্ত, সরল কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, এসব ছন্দের সংজ্ঞা এবং উদাহরণসহ আলোচনা। তারপরে পড়তে হবে বাংলা কবিতায় ছন্দবন্ধর বিবর্তন ও তার আলোচনা, যেমন রয়েছে পয়ার, মহাপয়ার, প্রবাহমান পয়ার, সনেট, অমিত্রাক্ষর, মুক্ত ও গদ্য ছন্দ। এরপরে রয়েছে মডিউল 2, এই অধ্যায়টির নাম হচ্ছে চিত্রকল্প। তো এখানে তোমাদের পড়তে হবে চিত্রকল্পের সংজ্ঞা ও সাধারণ ধারণা। তারপরে পড়তে হবে চিত্রকল্পের বিভিন্ন শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য ও উদাহরণ। তারপরে পড়তে হচ্ছে অলঙ্কার ও চিত্রকল্পের মধ্যে পার্থক্য। এরপরে রয়েছে মডিউল 3, তো এখানে তোমাদের কি পড়তে হচ্ছে ছন্দলিপি নির্মাণ ও চিত্রকল্প নির্দেশ। এরপরে সবশেষে রয়েছে মডিউল 4, এই অধ্যায়টির নাম হচ্ছে ভারতীয় সাহিত্য তত্ত্ব। তো এখানে তোমাদের পড়তে হবে ধ্বনি এবং রস। এরপরে রয়েছে কিছু তোমাদের রেফারেন্স বুকসের নাম, তো ওই বইগুলি তোমরা দেখে নিতে পারো এই MC6 পেপারের জন্য। এরপরে তোমরা দেখে নাও MC7 পেপারের কোর্স ডিটেলস টিম। এই পেপারের সিলেবাসটির নাম উপন্যাসের তত্ত্ব ও নির্বাচিত উপন্যাস। এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হলো সেম MC6 পেপারের মতোই। এখানে প্রথমে মডিউল 1, এই অধ্যায়টির নাম হচ্ছে উপন্যাসের সংরূপ। তো এখানে তোমাদের পড়তে হচ্ছে নকশা, রোম্যান্স, নভেল, সামাজিক, ইতিহাসাশ্রিত, আঞ্চলিক, চেতনাপ্রবাহ, রীতির উপন্যাস। এরপরে রয়েছে উপন্যাসের প্লট, চরিত্র, সময়, পরিসর, উপকরণ। তারপরে পড়তে হবে উপন্যাস ও আখ্যায়িকার পার্থক্য। এরপরের অধ্যায়টি হচ্ছে মডিউল 2, তো এখানের এই অধ্যায়টির নাম হচ্ছে নির্বাচিত নকশা। তো এখানে পড়তে হচ্ছে তোমাদের কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। এখানকার মধ্যে রয়েছে নির্বাচিত কিছু অংশ, যেমন রয়েছে চড়ক, 12 ইয়ারি, ছেলেধরা, প্রতাপচাঁদ, মহাপুরুষ, জাস্টিস ওয়েলস, টেকচাঁদের পিসি, পাদ্রি লং ও নীলদর্পণ। এরপরে রয়েছে মডিউল 3, এই অধ্যায়টির নাম হচ্ছে 19 শতকের নির্বাচিত উপন্যাস। তো এখানে তোমাদের একটি উপন্যাস পড়তে হচ্ছে, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বীজবৃক্ষ। এরপরে রয়েছে সর্বশেষ যে অধ্যায়টি বা মডিউলটি, এটির নাম হচ্ছে 20 শতকের নির্বাচিত উপন্যাস। তো এখানে তোমাদের একটি উপন্যাস পড়তে হচ্ছে, এই উপন্যাসটির নাম হচ্ছে অশনি সংকেত এবং এর লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এবারে তোমরা দেখে নাও এই MC7 পেপারের কিছু রেফারেন্স বুকস। তাহলে এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর MC6 এবং MC7 পেপারের সম্পূর্ণ সিলেবাসটি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হতে পারে।